সবাই বলে মেয়েরা একটু বেশি সাজুগুজু করে, তা বলে আমি বাসের মধ্যে রেডি হতে শুরু করে দিয়েছি। এই তোমরা কিন্তু আবার ভেবো না যে আমি পাবলিক প্লেসে রেডি হওয়ার ভিডিও শুট করছি। বাসের মধ্যে আমাকে কেন এরকম করতে হলো আর পাবলিক রিঅ্যাকশন কিরকম পেলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো আস্তে আস্তে। চলো ভিডিওটা দেখতে থাকো। প্রথমে তো আমি আর বোনও ঠিকঠাক ভাবে রেডি হয়ে গেছিলাম এবং আমাদের সাথে ছিল আজকে কৃষ্ণা। তোমরা আমাকে আর বোনকে ক্যামেরার সামনে যতটা সুন্দরভাবে থাকতে থাকো, আদেও কিন্তু আমরা বাড়িতে অতটা সুন্দরভাবে থাকি না। সাপ আর নেউলের মতো ঝামেলা শুরু করে দিই জানো। আর বাড়িতে ভাই বোনরা থাকলে এটাই তো স্বাভাবিক, তাই না? ব্যাপারটা কিন্তু আমরা খুব ভালোই এনজয় করি। তোমরাও কি করো তোমাদের ভাই বোনের সাথে? আর তোমরা যদি মেয়ে হও তোমরা নিশ্চয়ই বুঝবে এই গরমকালে মেয়েদের চুল নিয়ে কত সমস্যায় পড়তে হয়। সেই জন্য ভাবলাম চুলটা আঁচড়ে ওপরে কুটিয়ে নিই, তাই জন্য বাসের মধ্যে চুল আঁচড়ানো শুরু করে দিয়েছি। তো বাস থেকে নেমে আবার একটা অটো, তারপরে আবারও একটা টোটো ধরে তারপরে যাচ্ছি সেই জায়গায়। এখানে মেইনলি আমার আর কৃষ্ণের দরকার ছিল, ভাবলাম বোনকে ওর সাথে নিয়ে যাই, কারণ বোনও অনেকদিন বাইরে বেরোয়। এই দেখো আমি তো 1 টাকা কুড়িয়ে পেলাম। এই ছোট একটা কাম এখানে চলে না, সেই জন্য রাস্তাঘাটে এরকম ভাবে পড়ে আছে। ফেরার পথে তো বোনও বাসে পুরো ঘুমিয়ে পড়েছে, এতটা ক্লান্ত ছিল। এই ছিল আজকে মিনি ব্লগ। ফিরছি নেক্সট ভিডিও।